হাওড়ের জেলা সুনামগঞ্জে আবহাওয়া আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রকৃতিতে বদল এসেছে। সময় মতো হাওরে পানি না আসা ও বিল জলাশয় শুকিয়ে মাছ ধরা এবং ক্ষতিকর জালে মাছ শিকারের কারণে হাওরে দেশীয় প্রজাতির মাছের আকাল চলছে। বিশেষ করে যে জেলাকে এক সময় মাছের ভান্ডার বলা হতো, সেই জেলা এখন মাছ শূন্য। এই যেমন সুনামগঞ্জের শেয়ালমারা হাওর পাড়ের বাসিন্দা নজিরুদ্দিন। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন হাওর ও নদীতে জাল ফেলে মাছ শিকার করেন। পরে সেই মাছ স্থানীয় হাটবাজারে সর্বোচ্চ ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করে কোনো রকমের সংসারের খরচ যোগান। তবে তার ৫২ বছর বয়সের মধ্যেই আবহাওয়ার জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওর ও নদীর রূপের বদল দেখেছেন। যে হাওর ও নদীতে আগে জাল ফেললে বিভিন্ন প্রজাতির মাছের দেখা মিলত, এখন সেখানে কেবলই শূন্যতা। নজিরুদ্দিন জানান, একসময় জলাশয়ে জাল ফেললেই চিতল, ট্যাংরা সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ত। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাল ঠিকই ফেরি, কিন্তু মাছের দেখা নেই। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আর এখন এই বছর যা সংকট, মাছ একবারই মিলে না। আগে তো ধরুন রৌ, চিতল, কাতলা এগুলি পাওয়া যেত, ফুটি, ট্যাংরা, কই, বেদা, বাইন, গন্যা, কাল্লা। এখন এটা বলেও দেখি না। ওই যে জাল ফালাইতে রাখছি, ওই যে জাল। যদি বিল বাজার না আসিস তে মাছ অবশ্যই পাগল না। একটা বিলে রাখছি ৪টা ৫বার ৬বার করে এসেছে, তখন তো এটার একবারে মূলে থেকে এবারে ধ্বংস করে। সুনামগঞ্জের জীবন ও অর্থনীতি ধান, মাছ, সবজি এই ৩টি ফসলকে ঘিরে। বিশেষ করে এই অঞ্চলে ৬ মাস যখন বর্ষা মৌসুম থাকে, তখন হাওর এলাকার মানুষদের প্রধান আয়ের উৎস থাকে মাছ উৎপাদনকে ঘিরে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই জেলায় দেশি মাছ ও চাষের মাছের উৎপাদন কমে যাওয়ায় জেলা শহরের হাটবাজার থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের গ্রামীণ বাজারে দেখা দিয়েছে মাছের সংকট। এই যেমন সুনামগঞ্জের পৌর ওয়েজখালী মৎস্য অবতরণ কেন্দ্র, যেখানে প্রতিদিন ভোর সকালে জেলার বিল ও জলাশয় থেকে বিভিন্ন প্রজাতির মাছ দুপুর পর্যন্ত বেচা কেনা হতো। প্রতিদিন গড়ে প্রায় এই অবতরণ কেন্দ্রে ১৫ লাখ টাকার মাছ কেনাবেচা হলেও এখন সেখানে কেবল নীরবতা। মাছ আড়তদাররা জানান, এই বছর জেলায় মাছের সংকট দেখা দিয়েছে। বাজারে ক্রেতারা এসে চাহিদা অনুযায়ী মাছ পাচ্ছেন না। মাছ না থাকায় আমরা যারা ব্যবসায়ীরা আছি তারাও বিপাকে পড়েছি। গাউসিয়া এগুলা সিরাজগঞ্জের মাছ পাঠাইছি। এখন তো আমরা আমাদের মাছ নাই বলতে আমরা বর্তমানে আপাতত আমরা ঢাকা ব্যবসাটা বন্ধ রাখছি। দেশি মাছগুলো আপাতত একবারই নাই। টুকটাক মাছ আসে, তা মনে করেন খুচরা পাইকারিরাই তারা নিয়ে যায়। বর্তমান বাজারের যে অবস্থান, আমাদের যে সুনামগঞ্জে যে মাছগুলো আগে যে বিক্রি করতাম আমরা, মূলত এখন বর্তমানে মাছ বিলুপ্ত হয়ে গেছে, একবারেই নাই হইলেই চলে। বর্তমান অবস্থান বাইরে থেকে আমরা মাছ এনে বেচা কিনা করলাম। আগে যে রকম বিক্রি করতাম 15 থেকে 20 লক্ষ টাকা যে কোনো রকম আমরা আমদানি করতাম প্রতিটা আড়তে। এখন বর্তমানে 70 থেকে 80 হাজার টাকার মাছ বিক্রি করিয়া হিমশিম খাইলাম আমরা। মানুষের চালাইতে পারে না ঠিক মতো, মাছ এইরকম ফরেন না পর্যাপ্ত পরিমাণ। চূড়া সাইডটায় তোমার কাঠগাড়া থেকে মাছ মারে, জাল লগলতে মাছ বাগা নিয়ে আয়, কিন্তু আগের মতন যে টাক বইটা নিয়ে আইতো এগুলার কোনো পাইলাম না আমরা। বর্তমান লোকাল অবস্থা খুবই খারাপ। মানুষের মাছেরও খুব একটা সংকট, কাস্টমারও ঠিক মতো চাহিদা মতো মাছ পান না। এদিকে জেলার ১৩৭টি হাওর, ২৬টি নদী এবং ২০,৭৬৯টি পুকুর রয়েছে। এর মধ্যে ২০,২৪৯টি পুকুরে নিয়মিত মাছ চাষ হয়। সেই সাথে জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ১,২১,৭৪৩ জন। এমনকি চলতি অর্থবছরে এই জেলা থেকে প্রায় ১৪০০ কোটি টাকার মাছ উৎপাদনের কথা রয়েছে, যদিও সেটি গত বছরের তুলনায় কিছুটা কম। তবে জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী ২০২১ থেকে ২২ অর্থ বছরে এই জেলা থেকে ১,০৯,৫১৭ মেট্রিক টন, ২২ থেকে ২৩ অর্থ বছরে ১,১২,০৭৪ মেট্রিক টন ও ২৩ থেকে ২৪ অর্থ বছরে ১,১৪,১৩০ মেট্রিক টন মাছের উৎপাদন হয়েছে, যেখানে মোট ১২৬ প্রজাতির দেশি মাছ পাওয়া যায় বলে উল্লেখ করা হয়। মূলত কাগজে কলমে ভাটির এই জেলায় মাছের উৎপাদন বৃদ্ধি বাড়িয়ে দেখলেও বাস্তব চিত্র পুরো ভিন্ন। তবে হাওরের জেলেরা বলছেন, জেলার বড় বড় বিলগুলো শুকিয়ে মাছ আহরণ বন্ধে জরুরি পদক্ষেপ ও ক্ষতিকারক জাল ব্যবহার যেখানে উৎপাদন হয় সেখান থেকে জাল রপ্তানি বন্ধ, সরকার কঠোর পদক্ষেপ যদি নেয় সেই ক্ষেত্রে আবারও মাছের উৎপাদন বাড়বে। দেখা যাইতেছে ঘরে ঘরে জাল্লা, ইসার ফট কি জিনিস এটা আমরা চিনতাম না, রিংসাই কি জিনিস এগুলি আমরা চিনতাম না, সব চাইনা আবিষ্কার করিয়া এই দেশে ছাড়ছে বাঙালিরা এক করে
মাছের প্রজন্ম মাইরা ফেলাইছে। এক খুনা জাল দেখছেন তো অবস্থা, কোনো পোনা যে জন্মিব এই ক্ষমতাটা নেই, ডিম সহ সব মাইরা ফেলায়। এটা তো করণীয় বাবা, এটা সরকার ছাড়া তো আর এটা কিছু করণীয় নাই। যদি সরকার এটার উদ্যোগ নিত, এটা একবারে টোটাল বন্ধ করে দিত ব্যবসা বাণিজ্য বিদেশের সাথে, যে জায়গাতে মূলত জালগুলি আসে চাইনার সাথে, এটার ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে। যে আমার দেশের মাছ সব নিপাত হয়ে যেতেছে, আমার দেশের মাছ সব ধ্বংস হয়ে যেতেছে। আর জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, মাছের উৎপাদন বাড়াতে হাওর ও নদীতে আমরা মৎস্য আইন বাস্তবায়ন করব, বিল নার্সারি স্থাপন করব ও দেশীয় মাছের পোনা উন্মুক্ত করব। মাছের উৎপাদন বাড়ানোর জন্য আমরা ইতিমধ্যেই আমাদের সুনামগঞ্জের প্রত্যেকটা উপজেলায় আমাদের মৎস্য কর্মকর্তা পদায়ন করা হয়েছে। গত 18 তারিখ এখানে মৎস্য কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। এছাড়া সরকারের যে পরিকল্পনা অংশ হিসেবে আমরা মৎস্য আইন বাস্তবায়ন করব, হাওরে আমরা মৎস্য আইন বাস্তবায়ন করব, আমরা বিল নার্সারি স্থাপন করব এবং মাছের পোনা, দেশীয় প্রজাতির মাছের পোনা উন্মুক্ত। আসলে হাওরের মাছের উৎপাদন যদি আমরা সঠিক পথে রাখতে চাই তাহলে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে, শুধু মৎস্য অধিদপ্তর না। এখানে আমাদের যে পরিবেশের উন্নয়ন, আমাদের জলজ পরিবেশের উন্নয়ন, এই ব্যাপারেও আমাদেরকে সঠিক পদক্ষেপ নিতে হবে। আমাদের বিলগুলোর সঠিক চেহারাটা ফিরিয়ে আনতে হবে। এমনকি আমাদের পর্যটনের ক্ষেত্রেও কিছু চিন্তা ভাবনা করা লাগতে পারে এই মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য। এদিকে মৎস্য উপদেষ্টা জানালেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আবাশ্রমের পরিকল্পনা করার পাশাপাশি নিষিদ্ধ জাল যেখান থেকে আমদানি রপ্তানি করা হয় সেখানেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এই যে চায়না দুয়ারি নামটা মনে হয় খুবই সুন্দর, কিন্তু এত ক্ষতিকর এবং এত ধ্বংসাত্মক সেটা আমরা দেখেছি, এবং এটা বিশাল ব্যাপার। এটা কোনো মতেই যারা বন্ধ করছেন না, আমার কাছে মনে হয় যে আমাদের দুইটার পর্যায়ে কাজ করতে হবে। একটা, এটা উৎস যেখান থেকে, এটা যদি আমদানি করা জাল হয়ে থাকে, এটা আমদানি বন্ধের জন্য অবিলম্বে ব্যবস্থা করতে হবে। এটা যদি উৎপাদন করা হয়ে থাকে তাহলে ফ্যাক্টরিগুলো বন্ধ করতে হবে এবং ওখানে অভিযান চালাতে হবে। আমরা নদীতে অভিযান চালাবো। আমরা নদীতে যখন অভিযান চালাচ্ছি সেটা হলো ব্যবহারকারীকে ধরছি, কিন্তু উৎপাদনকারীকে ধরছে না। তো কাজে আমাদেরকে উৎপাদনকারীকে ধরতে হবে। তো আর আমার মনে হয় যে টাঙ্গুয়ার হাউসটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হাউস, এটাকে রক্ষা করা, এটা মানে আন্তর্জাতিকভাবে মানে একটা পরিবেশের দিক থেকে এবং আমাদের মানে এনভায়রনমেন্টাল দিক থেকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে হাউস। সেটাকে জাতীয় পর্যায়ে এটাকে আমরা যেন গুরুত্ব দিয়ে এটার ব্যাপারে রক্ষার ব্যাপারে কাজ করতে পারি, সেটা আমরা করবো। এবং টাঙ্গুয়ার হাউসকে একটা গুরুত্বপূর্ণ পরিবেশ শুধু না, আমরা মৎস্যের দিক থেকেও একটা যদি গুরুত্বপূর্ণ হাউস হিসেবে ঘোষণা দিতে পারি তাহলে এটা রক্ষার দায়িত্ব সবার হবে। উন্নয়ন এমনকি ট্যুরিজমের ব্যাপারেও আমাদের একটা নিয়ন্ত্রিত, এখন মাছ শেষ হয়ে যাচ্ছে বলে, শুধু পানি আছে বলে, সুন্দর আছে বলে ট্যুরিস্টদেরকে এখানে পাঠিয়ে দেবো, এটা আবার হওয়া ঠিক হবে না। আমি মনে করি এটার ব্যাপারেও একটা রেগুলেটেড বা নিয়ন্ত্রিত একটা ট্যুরিজম হওয়া উচিত, দায়িত্বশীল ট্যুরিজম হওয়া উচিত। সুনামগঞ্জ জেলায় মোট মাছের চাহিদা 56,372 মেট্রিক টন। তবে দেশীয় মাছ রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নিলে আবারও মাছকেন্দ্রিক চাঙা হবে হাওরের অর্থনীতি। সারা বাংলা নিউজ ডেস্ক।